আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ডে 6-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এ এর উচ্চারণ কখন অ এর মতো হয়। সাধারণত আমরা দেখতে পাবো এ এর পরে যদি ইউ, ডাবল ইউ, এল টি, ডাবল এল থাকলে এ এর উচ্চারণ অ এর মতো হবে, অথবা এর উচ্চারণ ও এর মতো হবে। কখন ও এবং কখন আ, সে বিষয়টা আমরা একটু খেয়াল করি। আমেরিকানরা সাধারণত এর উচ্চারণ অ এর মতো উচ্চারণ করে, আর ব্রিটিশরা সাধারণত অ এর উচ্চারণ ও এর মতো করে। যখন এর পরে ইউ থাকবে তখন আমেরিকানরা অ এবং ব্রিটিশরা ও এর মতো উচ্চারণ করে। যেমন এখানে দেখি, এখানে আমেরিকানরা এটা বলে হচ্ছে ল, ল, কিন্তু ব্রিটিশরা এটাকে বলে ল, ল। আমেরিকানরা এটাকে বলে স, স, ব্রিটিশরা বলে শ, শ। সেম আমেরিকানরা ব, ব, ব্রিটিশরা বলে বো। আমেরিকানরা ক, ব্রিটিশরা বলে ও। আমেরিকানরা ড, ব্রিটিশরা বলে ডো। সাধারণত যদি এর পরে, এখানে দেখা যাচ্ছে এর পরে ইউ আছে, এর পরে ইউ আছে, এর পরে ডাবল ইউ আছে, তাহলে এর পরে যদি ইউ, ডাবল ইউ, এল টি, ডাবল এল এগুলো থাকলে সাধারণত আমরা অ এর মতো উচ্চারণ করতে পারি অথবা ও এর মতো উচ্চারণ করতে পারি। এরপর আমরা দেখতে পাই যে এর পরে ডাবল এল আছে, তাহলে এটা আমেরিকানরা উচ্চারণ করে অল, আর ব্রিটিশরা উচ্চারণ করে অল। আমেরিকানরা এটা বলে অল্টার, ব্রিটিশরা এটা বলে অল্টার। অল টুগেদার, অল টুগেদার। এভাবে আমরা আমেরিকান ফলো করলে অ উচ্চারণ করব, ব্রিটিশ ফলো করলে ও উচ্চারণ করব।